কলিজা চাইরে মা, আমার কলিজা লাগবে। জনম দুঃখনি মা বলে আব্বা রে, ও বাবা আমার কলিজা দিয়ে কি করবা? আমি জনম দুঃখনি মা, আমি মায়ের কলিজার চাইতেও আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় প্রমাণ দাও। বলে কি প্রমাণ চাও? ও বাবা কি প্রমাণ চাও? আমি জনম দুঃখনি মা, তোমার বাপটা মইরা যাওয়ার পরে আমার বাপটা আমার ভাইরা আমার বিয়ে দিতে চাইছে, আমি বিয়ে বসে নাই, সাদের জীবন বিপলে দিয়া রে বাবা আমি তোমারে নিয়ে বাকি জীবনটা তোমারে বুকের ভিতর আঞ্জা কাটাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যারে পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা কই বাবা রে, ও বাবা আমি তোমারে কত ভালোবাসি রে বাবা, যেই পরীক্ষা নিবা সেই পরীক্ষায় আমি পাশ করব। এইবার সন্তান কয় মা রে, তোমার কলিজা চাই রে মা। এই বইলা যখন জমিনের মধ্যে ফালাইয়া দিছে রে ভাই, জনম দুঃখী মা জমিনের মধ্যে পইরা যা হাতটা ভেঙে গেছে। মা কান্দে আর কয় হে জাদু রে, আমার হাতটা কিন্তু ভাঙা গেছে রে বাবা। এই হাত দিয়ে আমি কি করেছি জানো নি? এই হাত দিয়ে তোমারে আমি আদর করছি, এই হাত দিয়ে তোমারে আমি ভালোবাসা দিছি। ও বাবা, যেই হাত দিয়ে আমার আসার মাইরা দিছাও রে বাবা, তোমার ওই হাতে তেল মালিশ করে দিছি, ওই পাতে তেল মালিশ করে পাটা টাইনা দিছি, হাতটা টাইনা দিছি, তোমারে এত আদর কইরা বড় বানাইছি। ও বাবা রে, আজকে তুমি আমার হাতটা ভাঙা ফেলাইলা। সন্তান কয় মা গো, হাত চাই না পাও চাই না, আমি তোমার কলিজা চাই। এই বইলা যখন বুকের উপর ছুরিটা চালাইয়া জনম দুঃখী মায়ের কলিজাটা বের করছে রে, শিবগঞ্জ তালাবাসীরা এইবার যখন কলিজারা কাটতে নিয়ে রওনা দিছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই সন্তানটা যখন কলিজা নিয়ে দৌড় মারছে প্রেমিকার বাড়িতে যাইব, রাস্তার ভিতর যাওয়ার সময় উঁচটি খায়া পইরা গেছে গো। যখন পইরা গেছে রে বন্ধু, হাত থেকে কলিজাটা ছিটকে দূরে চইলা গেছে। আরে সন্তানটা পইরা যায়, হাঁটুতে ব্যথা পাই রে ভাই। সন্তান যখন শব্দ করেছে, এইবার সন্তানের কানে আওয়াজ আইছে, হে ও বাবা রে, পইরা যায় ব্যথা পাইছো। সন্তান চিন্তা করে, হায় হায় আমার মায়ের কণ্ঠ পেলাম, মারে তো আমি জবাই করে আসলাম। কথা বলে এইবারে সন্তান কান্দার কই হুজুর গো, ও নবী নবী গো, আমি লক্ষ্য কইরা তাকায়া দেখলাম আমার জনম দুঃখী মায়ের কলিজাটা থরথর কইরা কাঁপতে আছে। আমার মায়ের রক্ত মাখা কলিজা কাঁপতেছে, আমি কান্না পাইতে শুনি গো হুজুর। আমার মায়ের কলিজার ভিতর থেকে আওয়াজ আসে, বাবা ব্যথা পাইছনি হুজুর।
আমি জনম দুঃখী মায়ের কষ্ট দিছি, আমার মায়ের কলিজাটা কাটতে বের করেছি, মায়ের কলিজায় আমার আওয়াজ দেয়, আমার ভালোবাসে। হুজুর আমি কি করলাম? এইবার আমি কলিজা পালাইছি, এই জমিনের মধ্যে আমার মতো পাপী একজন নাই। এইবার মুসা নবী কই পাপী রে, ও পাপী তাড়াতাড়ি সর, তোর মুখটা আমি দেখতে চাই না। এইবার যুবকটা কান্দে আর কয় হুজুর আমি এই পুরা মুখটা কারে দেখাবো, আমার এই মুখটা আমি কারে দেখাবো? মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। এইবার যুবকটা কান্দার কয় হুজুর এই পুরা মুখটা আমি কেমনে দেখাবো? এইবার মুসা নবী কয় সর সর সর, ওই পাপী সর, আমি তোরে দেখতে চাই না। মুসা নবী কয় আল্লাহ গো, আমি তোমার কাছে জানতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইলা? এই পাপী বান্দারে কেন দেখাইলা? আল্লাহ কয় মুসা এখনো কি তুমি বোঝো নাই আমার বান্দারে আমি কত ভালোবাসি? মুসা নবী কয় না না বুঝি নাই। আল্লাহ তুমি আমারে বুঝাইয়া দাও। আল্লাহ কয় মুসা রে, ও মুসা আমি কত ভালোবাসি জানো নি? আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু দয়া আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু মায়া আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে রে মুসা, এই ভালোবাসাটাকে 100 ভাগ কইরা 100 ভাগ কইরা একটা ভাগে আমি আল্লাহ সাইরা দিছি এ দুনিয়ার ভিতরে গো। আরে কিছু অংশ পড়ছে পশু পাখির উপরে, কিছু অংশ পড়ছে গরুর উপরে, কিছু অংশ পড়ছে মাছের উপরে, কিছু অংশ পড়ছে মানুষের উপরে, কিছু অংশ পড়ছে মায়ের কলিজার ভিতরে। আরে মুসা জানো শুনি 100 ভালোবাসার মধ্য থেকে 1 ভাগের কিছু অংশ ওই মায়ের কলিজায় পড়ার কারণে জনম দুঃখী মা জবাই হয়ে গেছে। তারপরে কলিজা আওয়াজ দেয় সন্তান রে ভালোবাসে, জোরে জোরে করে না সুবহানাল্লাহ। নবী কই কে চুরি কইরা আইছো রে, ওইটা যাও কে বই ওঠে না। মুসা নবী কয় না উঠলে কিন্তু খবর আছে। বলে কিসের খবর? মুসা নবী কয় আমি আল্লাহর কাছে জিগামু এই মজলিসের ভিতরে সবচাইতে পাপী বান্দাকে, এই মজলিসের ভিতরে সবচাইতে পাপীকে, যেই ব্যক্তিটা পাপ কইরা আইছে গো, আল্লাহর কাছে ওর নাম নিমু, ওর বাপের নাম, ওর দাদার নাম, ওর 14 গোষ্ঠীর নাম নিয়ে ওর কান ধরে নিয়ে এসে একটা থাবুরি, দ্বিতীয় থাবুর দেওয়া লাগবে না, এক থাবুরে আজরাইলের খবর হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার চোর যে চুরি করেছে চিন্তা করছে আল্লাহ এ আবার কি পালে। আমি তো উঠলাম না এটা একটা ঠিক আছে, কিন্তু আমার নাম ঠিকানা যদি জানে এইবার আগে যে চোর দিতে হয়তো আরো বেশি জোরে দিত, তাই না? এইবার মুসা নবী কই কে চুরি করছো গো? চোরারে কারো কাছে কই না রে বন্ধু। মজলিসের ভিতরে 2টা চোখের পানি ফালাইয়া দিছে। আজকের মজলিসে যারা আইছো তাদের উদ্দেশ্যে আমার কথাটা বলার দরকার, ভালো করে শুনে নাও। মুসা নবীর জামানায় এই চুরি বান্দা এইবারে কান্দার 2টা চোখের পানি ফালাইয়া কয় আল্লাহ আজকের মজলিসের ভিতর যদি আমি দাঁড়াইয়া যাই আমি নাম্বারি চোর হয়ে যাব, সারা গ্রামের মানুষ আমার চোর বলবে, আমার সন্তানদেরকে চোরের ছেলে বলবে। আল্লাহ গো আজকে মুসা নবীর হাত থেকে যদি আমারে বাঁচাইয়া দাও, তওবা করলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন চুরি করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কাঁদি বনে বনে, আমি কাঁদি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কাঁদি বনে বনে, আমি কাঁদি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল
বাগানে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হায় হায় ফুটি গিতাম বাগানে ভোমর হইয়া আসত বন্দি দেখিতাম তুই নয় ও গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার সরকায় আল্লাহ গো আজকা যদি আমারে ক্ষমা কইরা দাও তওবা করলাম আর জীবনে কোনোদিন চুরি করব না এইভাবে চোখের পানি পালায়া মজলিসের ভিতরে কান্দে গো আমার আল্লাহর আরশে জোসমাইরা দেয় আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 আমার মুসা কালিমুল্লাহ রে বইলা দে এইবার মোনাজাত করতে হইব এইবার দোয়া করতে হইব জিবরাইল কয় হুজুর গো ও হুজুর দোয়া করেন দোয়া করেন দোয়া করেন মুসার একবার দোয়া করছি কবুল আরে আবার দোয়া করে কাম হবো যে চোরে তো ওড়েই নেই উঠছে হ্যাঁ মুসা নবী কই ওড়ে উঠুক তারপরে দোয়া করব জিবরাইল কই না আল্লাহ কইছে আপনি দোয়া করেন কই কি কইছে আল্লাহ কইছে দোয়া করার জন্য কই না যে চুরি করছে তো ওঠে নাই ও উঠবো তারপরে দোয়া করব আল্লাহ কই জিবরাইল রে ও জিবরাইল যা 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 আমার কালিমুল্লাহ রে বইলা দে যেই চোরের জন্য আমি আল্লাহ দোয়া ডিলাটি কইরা দিছিলাম ও জিবরাইল রে আমার মুসারে জানায়া দাও ওই চোরের জন্য আমি আল্লাহ আজকে দোয়া কবুল করব জোরে জোরে করেন না সুবহানাল্লাহ আমি আপনি সিটারি করতে পারি আমি আপনি ধোঁকাবাজি করতে পারি হিংসা করতে পারি আমার মালিক কিন্তু হিংসা করে আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি বাসে না একসাথে বলেন অনেকে চিন্তা করে হায় রে আমার গাছে এত সুন্দর মূল আইছে আমের 2 দিন আগেও ভালো ছিল আজকে ঝড়টা বাতাসটা দিয়া সব মূল নষ্ট আমার বেলায় আল্লাহ চলে গেছে আছে না নাই আমি মনে করি না আমার পাশের বাড়ির ক্ষেতের ফসল ভালো আমারটা খারাপ আমারে মনে আল্লাহ ভালোবাসে না আছে না নাই মহিলারা পর্যন্ত ধান সেদ্ধ করতে যায় যদি বৃষ্টি হয় অমুক চাষি ধান সেদ্ধ করলে বৃষ্টি হয় না আমার বেলায় খালি আল্লাহর গজব মুসা নবী কয় আল্লাহ গো তুমি কি মানুষরে বানাইছো বলে হ্যাঁ বলে আল্লাহ তুমি মানুষরে বানাইছো আদর করে ভালোবাসা এই মানুষকে কি তুমি ভালোবাসো কি করতে কি কয় আমি মানুষকে ভালোবাসি না মানুষকে আমি আদর করে বানাইছি এই মানুষকে আমি আত্মা ভরে ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি ঘুমাই তুমি ঘুমাও হুজুর ঘুমায় সবাই ঘুমায় আল্লাহ ঘুমায় আল্লাহ কয় আমি কেমনে ঘুমাবো রে জানো শনি
চাঁপাইনবাবগঞ্জের মাহফিল হয়, বক্তা আলোচনা করে, শ্রোতারা মনোযোগ সহকারে শুনে। এই শ্রোতারা আবার বাড়িতে যাইব, অন্ধকারের ভিতরে বাড়িতে যাওয়ার সময় না জানি কোন শ্রোতা তার বিপদ হইব, না জানি কোন ব্যস্ততার মধ্য দিয়ে পইরা যাইব। ওই বিপদের সময় আমি আল্লাহর ডাক মাইরা দেব, আমি আল্লাহ জাগায় তার ডাকে সাড়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকতে দেরি, আল্লাহ শুনতে দেরি করে, কিন্তু আমরা ডাকার মতো ডাকতে পারি না, যার কারণে আল্লাহ আমাদের ডাক শোনেও। এত দোয়া করি, দোয়া কবুল হয় না। এই বেড়া, তোর দোয়া কবুল হবে কেমনে? একটা খাবার তুই ছেড়ে দে, আমি আজকে ওয়াজ করে দেব, একটা খাবার তুই বেশি করে খাবি, দেখবি তোর দোয়া আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন না? এরা কি চা তো খাওয়া দূরের কথা, বিড়িও খাই, কোনো টেনশন নেই। ওই পান দিতেছে, চা দিয়ে চাইতেছে, মানে 12টা পর্যন্ত ওয়াজ করবে, কিছু বোঝেন নাই, চিন্তা করতেছে 12টা পর ভাই হয়তো আরো আধা ঘন্টা আছে। এই তোরা জানি বেশি পান দিস না, তোর পানের জ্বালাই রাত জেগে জেগে অবস্থা। আল্লাহ আকবার কোন? আল্লাহ কি আমাদের ভালোবাসে? কতটুকু? আল্লাহ কত ভালোবাসে জানার দরকার আছে না? নাই? মুসা নবীর কাছে প্রশ্ন আসছে, আল্লাহ তুমি তার কত ভালোবাসো? আল্লাহ কয় কে? অনেক ভালোবাসি। কয় না, একটু কও। কয় কি চাও? কয় তুমি যে বান্দারে ভালোবাসো, কতটুকু ভালোবাসো আমি জানতে চাই। কয় দেখবি? কয় যা। কয় কোনে যাবো? তোর পাহাড়ে, তোর পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ে যা দেখ আমি আমার বান্দারে কত ভালোবাসি। ধরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যখন কইছে যা দেখ তোর পাহাড়ের পাশে যা, ওকে আর দেরি করবো, দিছে একটা দৌড়, এক দৌড় দিয়া তোর পাহাড়ের পাশে যা দেখে একটা যুবক, ওই যে ওই যে ওই যে ওই যে মোবাইল হাতে আমার যুবক ভাই ভিডিও করতেছে, আমার দেখতেছে। কি কথা ঠিক আছে নি? যা দেখে একটা যুবক একটা রক্ত মাখা কলিজা নিয়ে এরকম ভাবে কাঁদতেছে আর কাঁদতেছে যুবক। মুসা নবী যা দেখে রক্ত মাখা শরীর, আবার হাতের ভিতর রক্ত মাখা কলিজা নিয়ে কাঁদতেছে আর কাঁদতেছে, কারণটা জানার দরকার আছে না? একসাথে বলেন আছে নাই? বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ গো তোমার নীলা খেলা বোঝা যায় না। আমি যেই যুবকের দিকে তাকাইলাম, তাকায় দেখি যুবকের হাতে রক্ত মাখা কলিজা, কারণটা কি? সে এত কান্নাকাটি করে। আল্লাহ কই মুসা রে যা 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 তার কাছেই শোন। আল্লাহু আকবার কর। মুসা নবী যায়া কই যুবক রে, ও যুবক তুমি কেন কান্দো? কারণটা কি? ওই যুবকটা চোখের পানি পালায় কান্দে আর কই হুজুর আমার মতো অপরাধী বুঝি এই জগতে একটাও নাই, আমার মতো পাপী বুঝি এই জমিনের ভিতরে একজন নাই। মুসা নবী কয় কারণটা কি? বলে হুজুর আমি সবচাইতে বড় অন্যায় করেছি। বলে কি অন্যায়? বলে আমার হাতে যে কলিজাটা দেখতেছেন এটা আমার জনম দুঃখিনী মায়ের কলিজা। মুসা নবী কয় কি কস? মায়ের কলিজা তোর হাতে কেমনে এলো? যুবক কান্দে আরে কয় হুজুর আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করতাম, একটা মেয়েরে আমি ভালোবাসতাম। আসলে এরকম ভালোবাসার মানুষ হাই রে প্রেম এই মাসে প্রেম যাই উতলায়া যাই এখন যে কি শুরু হবে মানে আল্লাহ জানে। বিয়ে করছে তারা হেতাও আর এক মেয়ে দৌড় দেবে, একটা জমিনে আমতলা দিয়ে আর একটা জমিনে জামতলা দিয়ে।
একজনের বউ আর একজনের সামনে লাগা গোতাগুতি। হাই রে, প্রেম শুরু হবে 14ই ফেব্রুয়ারি, আমি কি আর কিছু বলতে পারি? তারপরে একটু বলা লাগবে নাকি? কোন কথা ঠিক কিনা? প্রেমের বিষে দরসে গো সারে কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। ধীরে ধীরে বলি নাকি গান? বন্ধুরা রে আমার যুবক চোখের পানি পালাইয়া কান্দারে কই হুজুর, ওই মেয়েটাকে আমি বললাম আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে নিতে চাই, আমি তোমারে বিয়ে করতে চাই। ওই মেয়েটা কই যুবক রে, আমারে অনেকে ছেলে ভালোবাসে, তুমিও ভালোবাসো, কে কতটুকু ভালোবাসে আমার বুঝে আসে না। যুবক কই আমি বেশি ভালোবাসি। এই মেয়েটা কই যুবক রে, পরীক্ষা দিতে হইব কতটুকু ভালোবাসো। এইবার মেয়েটা কই যুবক রে, তোমার জনম দুখনি মায়ের কলিজা কাটটা আমারে যদি দিতে পারো আমি বিশ্বাস করব তুমি আমারে ভালোবাসো। এইবার যুবকটা কান্দার কয় হুজুর, আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি রওনা দিলাম মায়ের কলিজা আনার জন্য। আমার কাছে কোনো টাকা নাই হুজুর, আমার মায়ের পরনে ভালো একটা কাপড় নাই, আমার মায়ে ভালো খাবার খাই না। আমি জনম দুগুনি মায়ের কাছে যাই বললাম মা গো টাকার দরকার আছে নি। মা কই বাবা রে, ও বাবা আমি তোমার জন্য টাকা জমাইয়া রাখছি। আল্লাহু আকবার। এখন তো ভাই অভাব নাই, আগেকার সময় অভাব ছিল। জনম দুঃখী মা পুরান কাপড় পরতো, বাপটা পুরান কাপড় পইরা কাজ কাম কইরা যে টাকা জমাইতো ছেলের জন্য আলাদা রেখে দিত। কথা বল, এখন তার অভাব নাই। এখন পোশাকের উপর পোশাক। আগে পোশাকের অভাব ছিল, নামাজের অভাব ছিল না, আর এখন পোশাক বেশি কিন্তু নামাজের অভাব। বন্ধুরা রে আমার এইবার যুবক বলে হুজুর গো আমার মা আমারে ঘরের ভিতর দিকে টাকা বের কইরা দেয়। আমি মায়ের দিকে তাকায় বললাম মা গো তোমার পরনে একটা ভালো কাপড় নাই, ও মা তুমি ভালো খাবার খাও না রে মা, অথচ টাকা পাইলা কোথায়? আমার মা বলে বাবা রে আমি জানি আমার সন্তান না জানি কোন সময় আমার কাছে টাকা চাইবো, আমি যদি না দিতে পারি আমার সন্তান কষ্ট পাইবো। এই জন্য আমি ভালো পোশাকে না পইরা আমি ভালো খাবার না খাইয়া তোমার জন্য টাকা জমায়া রাখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমার মায়া লাগে নাই গো, আমি জনম দুঃখী মায়ের টাকা নিয়ে বাজারে যাইয়া আমি লম্বা একটা ছুরি বানাইয়া আমি যখন ছুরিটা নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলাম, আমি ঘরের ভিতর প্রবেশ করার আগে আমার পায়ের আওয়াজ পাইয়া আমার মা আমার ডাকে মারেছে বাবা কই গেছিলা, তাড়াতাড়ি খাবার খাও। আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম আমার মা বলে জাদু রে তোমার গলার আওয়াজের দরকার নাই, তোমার পায়ের শব্দ পাইলে আমি বুঝতে পারি আমার সন্তানের পায়ের শব্দ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যখন মায়ের সামনে দাঁড়াইলাম লম্বা একটা ছুরি নিয়ে হুজুর আমার মা বলে বাবা রে এই ছুরি দিয়ে কি করবা? আমি বললাম মা গো এই ছুরি দিয়ে আমি তোমার কলিজা কাটতে চাই। আমার মা বলে বাবা আমার কলিজা কাটটা কি নিতে চাও? আমি জনম দুঃখী মা আমার কলিজার চাইতেও তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ঘোষণা কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে?
একসাথে বলেন বেয়াদবি করা যাবে? আমার মতো হুজুরকে সারা বিশ্বের হুজুরের ওয়াজ শুনবা, যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো, বাবার মনে কষ্ট দিয়ে থাকো, এই ওয়াজে কোনো লাভ নেই। আর কিছু বাটপারি পোলাবান আছে, কিছু সিটার বাটপার পোলাবান আছে, ওরা দেখবেন বাচ্চা থাকতে মা বাবারে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। এই আপনাদের এলাকার মানুষের কাছে আমার প্রশ্ন, আপনারা সত্য কথা বলবেন, যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে গরু জবাই করে উট জবাই করে খাওয়াইলে কোনো লাভ হইব? এই সত্য কথা বলেন, লাভ হইব? আপনারা মনে কষ্ট পাইতেছেন যে হুজুর ওয়াজটা আগে দেয়, ঠিক আছে, আবার কথা আইসেই যায়, কথা কোন ঠিক কিনা? চাপাই নবাবগঞ্জে শহরে তোমার 2 তলা 3 তলা বিল্ডিং, একটাবার চিন্তা করছো তোমরা 5টা ভাই, হুজুর আপনারা কয় ভাই? 6 ভাই, বোন তাহলে কয়টা? 10টা। আপনি সত্য কথা বলবেন, আপনারা ছোটবেলায় আপনাদের ঘর কয়টা ছিল? শুনছেন? আপনাদেরকে দিয়ে আপনাদের ওয়াজ করে দিয়ে যাবো, ভেজালের কোনো কারবার নাই, সমালোচনার কোনো দরকার নাই। এই হুজুররা 6 ভাই 4 বোন, কয়জন হলো? 10 জন ধরে মা বাবা কয়জন? 12 জন ফ্যামিলির ঘর মাত্র 2টা। ঘর কটা? একসাথে বলেন, 12 জন ফ্যামিলির ঘর মাত্র 2টা। এই কেমন মারে কেমন বাবা, 2 ঘরের ভিতর 10টা পোলাবানকে জায়গা দিতে পারছে, আর এই 10টা পোলাবান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হয়, অথচ জনম দুঃখিনী মায়ের জন্য একটা রুম থাকে না। হুজুর আছে, আপনি দ্বিগুণ বলতেছেন, এরকম আছে না নাই? কি সমস্যা? হ্যাঁ, কোনো গল্প চলবে না। কি ভাই কষ্ট দিতেছে? টাইনে টুনে কি 12টা যাবো না? হ্যাঁ, যুবক ভাইরা দাঁড়িয়ে আছো, কষ্ট দিতেছি, চলবো? না, এলাকায় তুমি নতুন, তাই না? চাপাই নবাবগঞ্জে তুমি নতুন। হ্যাঁ, খুব ভালো। আবার তো পাম দিতেছেন না। আল্লাহ করে এদের মুরব্বী বাবাদের যেহেতু সাক্ষী পাইছি, আলহামদুলিল্লাহ। আর কি লাগে? আমার যুবক ভাইরাও সাক্ষী আছে, আলহামদুলিল্লাহ। বাপটাও অসুস্থ ভাই, আপনাদের কাছে কম না, মানে আমার চোখে দেখা ঘটনা, আমার চোখে দেখা, আর বেশি বললে আবার বুঝতেই চলতো এই দূরফিন, আবার এরা আবার রেকর্ড করে ছাড়িয়ে দেয়, আবার এগুলো দেখে আবার আমার চাপ সৃষ্টি করে, এই জন্য ঝামেলা। কথা বলতে গেলে অনেক হিসেব করে বলতে হয়। বাপ অসুস্থ হয়, যদি সন্তানের কাছে ফোন যায়, কয় গ্রামের যে আবুল ডাক্তার আছে ওইখান থেকে একটা প্যারাসিটামল মলম নিয়ে দেয়, পেলেন না পানিয়ে দেয়, ঠিক আছে। শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দিয়ে কয় দুল্লা ভাই, কি আব্বা তো অসুস্থ। চাপাই নবাবগঞ্জে সবচাইতে প্রাইভেট ক্লিনিক যেটা ভালো, হেডি নিয়ে যাও, টাকা আমি আছি। ফকিন্নির পোলা নিজের বাপ মা অসুস্থ হলে তো টেয়া বাড়ায় না, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ বাহাদুরি তোরে জুতো দেবে রে। কি ভাই রাগ করতেছেন? কি মুরব্বি বাবা ঠিক আছে নি? সবাই কোন ঠিক আছে? আর শালি দুলাভাই দিলে ওইটা যে একটা কি জন্য হয় এটা তো আপনারা জানেন না, কারণ দুলাভাই যখন বাড়িতে আছে শালি যা মাথা টিপে গুনগুন করে গান গায়, রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন এবার কোন জ্বালা, বইয়ের সাথে শালি ভালো ওরা গাইয়া
আরে নিষেধ করবো ওরা যদি খাই খাই আমরাও গামো রাজি আছেন আমরা গামো আমরা আজকে থেকে কি আমরাও গামো আমরা একবার ওদেরটা রিপিট করে আমরা নতুন করে আবিষ্কার করলাম আমরা গাবো নামাজ পড়ো রোজা করো করো রে জিকির ইমাম রে না দেখলে মুসল্লি হয়ে যায় অস্থির পারি না চলবো না তাহলে বাপ মা অসুস্থ হলে সেবা করার দরকার আছে না নাই বাচ্চা থাকতে যেই সন্তান বাপ মারে ভাত দেয় না মরার পরে যারা গরু জবাই করে খাওয়ায় ওই অনুষ্ঠানে আমরা ওদের জন্য দোয়া করব আর তোমার বাপ মারে তুমি বাচ্চা থাকতে যদি ভাত খাওয়াও আত্মা ভরে যদি খাওয়াইতে পারো পোশাক দিতে পারো যদি ভালোবাসা দিতে পারো তোমার বাপ মা মরার পরে গরু জবাই করা লাগবে না তুই ব্রয়লার মুরগি জবাই করে আমাকে দাওয়াত দিস আত্মা ভরে দোয়া করো ঠিক আছে রে আর যারা এই কাজটা করছাও ভাই রাগ করিস না তোদের ভালোর জন্য বলতেছি তুই যেইটা খরচ করে তুই সারা গ্রামের মানুষ খাওয়াইছস ওই টাকা দিয়ে তোর বাপ মারে যদি ভালো কিছু খাওয়াইতে আর ভালো চিকিৎসা দিতি আরো 2 বছর বেশি বাঁচতি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই বাপ মা যেদিন খাওয়া বন্ধ হয়ে যায় সিটারের কাছে যখন ফোন দেবো চাপাই নবাবগঞ্জ থেকে ও চলে আসে গ্রামের নাম কি রাজাপুর না ও বাবু বাজার হ্যাঁ এইবার বাড়িতে আসার সময় ওই যে আপনাদের বাবু বাজারের মোড় না কি শিবগঞ্জ ওইখান থেকে ফলের রস কেনে আপেল কেনে মালটা কেনে কমলা কেনে আরো যত ফল টল আছে বোঝেন নাই বিড়ি টিড়ি কিন্তু করে নাই আজকে বোঝেন নাই করে যাবো এবার কিনে মিনে নিয়ে বাড়িতে এসে আব্বা আব্বা তোমার জন্য ফল নিয়ে আইসি খাও আব্বা কি করতেছে না মর নাই আব্বা ছায়া থেকে দেখতে তার ভাবতেছে এই বাবু বাজার শিবগঞ্জ থানা চাপাই নবাবগঞ্জ জেলার ভিতর আমি আন্তর্জাতিক সিটার পরে জন্ম দিয়ে গেলাম কি জন্য বাপটা একবার ডাইনে চাই একবার বামে চাই কথা তো বলে পারতেছে না জবান তো বন্ধ খাওন তো বন্ধ আল্লাহু খায়রুর রাজিকিন রিজিকের মালিক আল্লাহ যতটুকু রিজিক ছিল সব শেষ আর নাই কি বাপটা চাই থেকে ভাবতেছে আর কইতেছে হায়রে তোর মতো সিটার আমি জন্ম দিয়ে গেলাম আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই এখন খাও বন্ধু আর তুই এনে আমার চোখের সামনে ঘুরা ভাই আপনারা মনে রাগ করতেছে উচিত কথা ওটা খুব ভালো লাগে
এখান থেকে শিক্ষা নিয়ে যান, বাপ মায়ের কষ্ট দেব। যাদের বাপ মা বাচ্চা আছে, ওয়াজ বেশি ওয়াজ করা লাগে না, অল্প ওয়াজ করলেই কাম হয়। কতক্ষণ ঠিক কিনা? ওয়াজের মতো ওয়াজ হলে অল্প ওয়াজই যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহ রাসূল বলছে অল্প আমল করো, আমলটা যদি সঠিক হয় অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। গাট্টি ভরা আমল লাগে না, অল্প আমল করো কিন্তু আমলটা যেন সঠিক হয়। ওই যে কিছু লোক, এই যে মুরব্বীরা দেখবেন, যখন ওই যুবক বয়সে চামড়া ছিল টাইট, তখন করছে খালি ফাইট, আর যখন চামড়া হয়েছে ডিল, এবার তসবিহ একটা হাতে মরছে যায়। ভাই রাগ করেন না, আমার চোখে দেখা সেটা, সেটাই তো বলতেছি। তুমি যে এটা করবে এটা আল্লাহ জানে, এজন্য আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এক ধরনের লোক আছে, ওরা লোক দেখানো নামাজ পড়বে। কথা বল না কে? এই ওয়াজকে আমি করতেছি, ওয়াজ করছে কে? তুমি যে লোক দেখানো এটা আল্লাহ বোঝে। এই যে দুই হাতে কি বলে, দুই হাতে তাসবিহ বলে, এই মুরব্বিরে আমি দেখছি দুই হাতে তাসবিহ বলে, এরকম এর বাবা দ্রুত চলে, আমি বুঝি না কি বলে। আচ্ছা দুই হাতে কি বলে, এটা কি কোনো আপনারা করে পারেন? দুই হাতে একসাথে চলে, আবার গনে গনে, আবার আমি যদি মসজিদে যাই, ও হুজুর বাজে গেছি না, কয়টা পাইলে তামসা শুরু করছে। কোন তামসা চলবে? সব বন্ধু সঠিক পথে চলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার এবার যুবক কই মারে, ও মা তোমার কলিজা চাইরে মা, আমার কলিজা লাগবে। জনম দুঃখনি মা বলে আব্বা রে, ও বাবা আমার কলিজা দিয়ে কি করবা? আমি জনম দুঃখনি মা, আমি মায়ের কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় প্রমাণ দাও, বলে কি প্রমাণ চাও? ও বাবা কি প্রমাণ চাও? আমি জনম দুঃখনি মা, তোমার বাপটা মইরা যাওয়ার পরে আমার বাপটা আমার ভাইরা আমার বিয়ে দিতে চাইছে, আমি বিয়ে বসে যাই, সাদের জীবন বিপলে দিয়া রে বাবা, আমি তোমারে নিয়ে বাকি জীবনটা তোমারে বুকের ভিতর আঞ্জা কাটাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যারে আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, পুরাই অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা কই বাবা রে, ও বাবা আমি তোমারে কত ভালোবাসি রে বাবা, যেই পরীক্ষা নিবা সেই পরীক্ষায় আমি পাশ করব। এইবার সন্তান কয় মা রে, তোমার কলিজা চাইরে মা। এই বইলা যখন জমিনের মধ্যে ফালাইয়া দিছে রে ভাই, জনম দুঃখী মা জমিনের মধ্যে পইরা যা হাতটা ভেঙে গেছে। মা কান্দে আর কয় হে জাদু রে, আমার হাতটা কিন্তু ভাঙা গেছে রে বাবা। এই হাত দিয়ে আমি কি করেছি জানো নি? এই হাত দিয়ে তোমারে আমি আদর করছি, এই হাত দিয়ে তোমারে আমি ভালোবাসা দিছি। ও বাবা, যেই হাত দিয়ে আমার আসার মাইরা দিছাও রে বাবা, তোমার ওই হাতে তেল মালিশ করে দিছি, ওই পাতে তেল মালিশ করে পাটা টাইনা দিছি, হাতটা টাইনা দিছি, তোমার এত আদর কইরা বড় বানাইছি। ও বাবা রে, আজকে তুমি আমার হাতটা ভাঙ্গা ফেলাইলা। সন্তান কয় মা গো, হাত চাই না পাও চাই না, আমি তোমার কলিজা চাই। এই মহিলা যখন বুকের উপর ছুরিটা চালাইয়া জনম দুঃখী মায়ের কলিজাটা বের করছে রে,
শিবগঞ্জ তালাবাসীরা এইবার যখন কলিজারা কাটতে নিয়ে রওনা দিছে রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই সন্তানটা যখন কলিজা নিয়ে দৌড় মারছে প্রেমিকার বাড়িতে যাইব, রাস্তার ভিতর যাওয়ার সময় উসটি খায়া পইরা গেছে গো। যখন পইরা গেছে রে বন্ধু, হাত থেকে কলিজাটা ছিটকে দূরে চইলা গেছে। আরে সন্তানটা পইরা যায়, হাঁটুতে ব্যথা পাই রে ভাই। সন্তান যখন শব্দ করেছে, এইবার সন্তানের কানে আওয়াজ আইছে, হে ও বাবা রে, পইরা যায় ব্যথা পাইছো। সন্তান চিন্তা করে, হায় হায় আমার মায়ের কণ্ঠ পেলাম, মারে তো আমি জবাই করে আসলাম। কথা বলে এইবারে সন্তানে কান্দার কই হুজুর গো, ও নবী নবী গো, আমি লক্ষ্য কইরা তাকায়া দেখলাম আমার জনম দুগুনি মায়ের কলিজাটা থরথর কইরা কাঁপতে আছে। আমার মায়ের রক্ত মাখা কলিজা কাঁপতেছে, আমি কান্না পাইতে শুনি গো হুজুর। আমার মায়ের কলিজার ভিতর থেকে আওয়াজ আসে, বাবা ব্যথা পাইছনি হুজুর, আমি জনম দুঃখনি মায়ের কষ্ট দিছি, আমার মায়ের কলিজাটা কাটতে বের করেছি, মায়ের কলিজায় আমার আওয়াজ দেয়, আমার ভালোবাসে হুজুর, আমি কি করলাম? এইবার আমি কলিজা পালাইছি, এই জমিনের মধ্যে আমার মতো পাপী একজন নাই। এইবার মুসা নবী কই পাপী রে, ও পাপী তাড়াতাড়ি সর, তোর মুখটা আমি দেখতে চাই না। এইবার যুবকটা কান্দে আর কয়, হুজুর আমি এই পুরা মুখটা কারে দেখাবো? আমার এই মুখটা আমি কারে দেখাবো? মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে? মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে? এইবার যুবকটা কান্দার কয়, হুজুর এই পুরা মুখটা আমি কেমনে দেখাবো? এইবার মুসা নবী কয়, সর সর সর, ওই পাপী সর, আমি তোরে দেখতে চাই না। মুসা নবী কয়, আল্লাহ গো, আমি তোমার কাছে জানতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইলা? এই পাপী বান্দারে কেন দেখাইলা? আল্লাহ কয়, মুসা এখনো কি তুমি বোঝো নাই আমার বান্দারে আমি কত ভালোবাসি? মুসা নবী কয়, না না বুঝি নাই। আল্লাহ তুমি আমারে বুঝাইয়া দাও। আল্লাহ কয়, মুসা রে, ও মুসা আমি কত ভালোবাসি জানো নি? আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু দয়া আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু মায়া আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে রে মুসা, এই ভালোবাসাটাকে 100 ভাগ কইরা 100 ভাগ কইরা একটা ভাগে আমি আল্লাহ সাইরা দিছি এই দুনিয়ার ভিতরে গো। আরে কিছু অংশ পড়ছে পশু পাখির উপরে, কিছু অংশ পড়ছে গরুর উপরে, কিছু অংশ পড়ছে মাছের উপরে, কিছু অংশ পড়ছে মানুষের উপরে, কিছু অংশ পড়ছে মায়ের কলিজার ভিতরে। আরে মুসা জানো শুনি 100 ভালোবাসার মধ্য থেকে 1 ভাগের কিছু অংশ ওই মায়ের কলিজায় পড়ার কারণে জনম দুঃখনি মা জবাই হয়ে গেছে। তারপরে কলিজা আওয়াজ দেয়, সন্তান রে ভালোবাসে, জোরে জোরে করে না সুবহান। বুঝতেছেন কি আমার ভাষা? কথা বুঝতেছেন? গরুর কথা কোরআনে আছে না? সূরা বাকারা, বাকারা তো শব্দের অর্থ গাভী। গরুর ভিতর আল্লাহ দেখেন ভালোবাসা দিয়েছে। আমরা যে গরুর দুধ খাই, খাই না? লাবানান খমিসা, আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি এই দুধটা খাওয়ার পরে, বুখারীর হাদিস, আমার রাসূল বলছে যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে এই স্যাম্পল যে দুধটা পায়, এই দুধটা খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহর রাসূল বলছে লাবানান খমিসা, ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে
দুধের নদী দিব সরে কোন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি স্যাম্পল খাইলাম, বাজার থেকে কিনে খাচ্ছি 70 টাকা 80 টাকা কেজি, 1 পোয়া কিনলা, আধা পোয়া কিনলা, 1 কেজি কিনলা বা হাফ কেজি কিনে খাইলা, তুমি 10 কেজি প্রতিদিন 20 কেজি কিনে খাইতে পারো না, কারণ এটা আমার আপনার দ্বারা সম্ভব না। এইজন্য আল্লাহ দিছে এটা স্যাম্পল, তুমি অল্প করে খাও, এই খাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করো। আর তোমার জন্য আমি আল্লাহ তাআলা কি করলাম, জান্নাতের ভিতর গোডাউন বানাইলাম, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা করে দুধের নদী থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। আবার শুকরিয়া আদায় না করলে কি হবে জানেন, যে গরু দুধ খাচ্ছে এই গরু দুধের দাবি। তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় যে গরু এবং বাছুর, যে আপনারা বাছুরগুলো এই যে রাত্রে গলায় দড়ি দিয়ে দূরে রাখে না, এই বুঝেন নাই, গরু মা এক জায়গায় বাচ্চা, এটাই তো করেন নাকি, নাকি মা বাচ্চারা এক জায়গায় রাখেন? এই আমার আপনার সন্তানরে যদি একজন বলে তোমরা এই ঘরে থাকো, তোমার এই ছোট্ট বাচ্চা দুধ খাওয়া বাচ্চাটা 40 দিন হয় নাই, দূরে দাও, পারবেন? কেউ পারবে না। অথচ গরুর ভিতর আল্লাহ এত ধৈর্য দিছে, গরুটার ব্যাপারে আপনি একটু কিতাব খোলেন, একটু ভাবেন, শুধু শুনলে হবে না, একটু চিন্তা করতে হয়। গরু কিন্তু জবানা ছিল, আদম নবীর জামানায় যখন গরু পাঠায় দিছে আল্লাহ তাআলা গরু দিয়ে দিছে, আর গাছের ডাল ভেঙে লাঙ্গল জল বানা দিছে, যাও কৃষকগিরি করো গা। আদম নবী যায় গরু রেনে যখন হাল বাইতেছে, ডাইনে যা বামে যা, ডাইনে যা বামে যা। আগেকার গরু কিন্তু ডান বাম বুঝছে, বুঝে নাই? বুঝছে কিন্তু আদম নবীকে ডাইনে যা ডাইনে যায়, বামে যা বামে যায়, এরকম যাইতে যেতে একবার কইছে এবার তুই ডাইনে যা, গরু আর ডাইনে যায় না, বাড়ি গেছে। এবার আদম নবী গাছের ডাল ভেঙে দিছে একটা বাড়ি, বাড়ি দেওয়ার পর গরু ঘুরে ঢোকে, কি বাড়ি দিলি গা, বাড়ি দিলি গা। আদম নবীকে তক করলেন তুই ডাইনে যা, তুই বামে গেলি গা, ভুল খালি আমি করি, তুমি করো নাই। গরু কইতেছে ভুল কি খালি আমি করি, তুমি করো নাই। আদম নবীকে আমি কি ভুল করলাম? কাল্লা যে কইছিল গন্ধম ফল খায় না, তুমি খেলে খা। আল্লাহ কয় জিবরাইল দেখ, আদম নবীর সাথে যে তর্ক করতেছে, আদম নবী যদিও মাইনে নেয়, এই যে চাপাই নবাবগঞ্জের মানুষের সাথে যদি এই গরু কথা কয়, তাহলে ওরা বাইরে বাইরে শেষ করে কথা বলতো না। আল্লাহ কয় এবার গরুর জবান বন্ধ করে দেয়, গরুর জবান ওই দিন থেকে বন্ধ, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সূরা বাকারার তাফসীরটা পড়ে দেখেন, গরু দুধ দেয়, এই দুধ আমরা খাচ্ছি, একটু পড়লে বোঝা যাবে। ভাই বেশি ওয়াজ করতে হয় না, অল্প ওয়াজের ভিতরে বুঝে নিতে হয়। তো এই বাচ্চাটা দূরে থাকে, গভীর রাত্রে বাচ্চাটা পেটের ক্ষুধায় মায়ের ডাকে আর বলে মা দুধ দাও। মা কয় আমি দুধ দুম কেমনে রে, তুই এক জায়গায় আমি এক জায়গায়। বাচ্চাটা কান্দে আর কয় মা আমি তো আর ক্ষুধা সহ্য করতে পারি না, কয় আর একটু ধৈর্য ধর, সকালবেলা আমার মুনিবে যখন দুধ নিয়ে যাবে, দুধ নেওয়ার পর আমি তোর জন্য একটু দুধ রেখে দেবো। সন্তানটা সারা রাত দুধের জন্য কান্দে, আমি আপনার ভাষা বুঝলাম না, গরুর ভাষা। সকালবেলা আপনি দুধটা যখন পালাইতে গেছেন এমন ভাবে কাচ্চে কাচ্চে বাইর করছেন, আর দুধ নাই। সন্তানটাকে যখন গরুর গলাতে রশিটা যখন সারিয়ে দিয়েছেন, আর যা দুধ টান দেয় আর দুধ নাই, এবার কান্দে আর কয় মা তুমি কইলে দুধ দিবা, কই দুধ কই, কয় আমার কাছ থেকে ওরা একবার কাচ্চে কাচ্চে বাইর করে নিয়ে গেছে, আমার কাছে আর রাখে নাই। বলে তাই এখন কি করবো? কয় পরে খাস। বলে কে? একটু ধৈর্য ধর। বলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে ওদের খেদমত করার জন্য, ওদেরকে সেবা দেওয়ার জন্য। এই বাবা শোন, আমি আজকে তোরে আমি মা হয়ে দুধ দিতে পারি নাই, আমার দুধটা ওরা কাচ্চে কাচ্চে নিয়ে গেছে। আমার দুধটা যারা খাবে, খাওয়ার পরে ওরা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর গুণগান গাবে, আমি খুশি হব। যদি ওরা আল্লাহর গুণগান না গায়, ওরা এই দুধ খাওয়ার পরে আল্লাহর যদি শুকরিয়া আদায় না করে, আমি মা কথা দিলাম আমি এক ফোঁটা দুধের দাবি ছাড়বো না। মনে পালাইবা সব ধরা খাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দিব, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও আল্লাহ দেখায় দিব, কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? 12টা তো পার হয়ে গেছে। আমিও অসুস্থ মানুষ, আমি চিন্তা করলাম স্যার কি করবো। দর্শক এটা আমার ভিডিওতে আপনি তো দেখছেন, আমার যতগুলো ভিডিও প্রায় 4000-এর উপরে ভিডিও, তাহলে এই 4000 ভিডিও কোন একটা মা পেলে শুনছেন যে আমার দর্শক ছাড়ছে? আমি তো গড়ির কাটা বলে বলে দিয়ে দেওয়া আজকে।
আল্লাহ আকবার কোন সবাই রাজি চলবো নি এই যে আজকের রাতটা নিয়ে আমি কথা বলতেছি ভালো করে শুনে নেন এই দিনটা এই রাতটা কি দামি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহু আকবার কি আছে 15 নম্বর পারায় প্রথম নম্বর বিশেষ সূরা বনী ইসরাঈল মিরাজের ঘটনা বলছে কে জোরে কোন নবীর মিরাজ সত্য না মিথ্যা একসাথে বলেন সত্য না মিথ্যা বন্ধুরা রে আমার এই মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমি আপনি আজকে নামাজ পড়তেছি মা নামাজ কয় ওয়াক্ত কয় ফরজ হ্যাঁ কয় ফরজ একসাথে কোন লাগে 17 ফরজ কয় ফরজ আমার নবীরে আল্লাহ এই যে রাতে এই যে আজকে রাত যে যাইতেছে এই রাতে আমার নবীরে আল্লাহ নিয়ে গেছে আল্লাহর বাড়ি কার বাড়ি জোরে কোন আল্লাহর বাড়ি নিয়ে গেছে 17টা জায়গা আল্লাহ ভ্রমণ করাইছে আর আমার নবী এমন নবী আল্লাহ আমি 17টা জায়গা ভ্রমণ করব আমার উম্মত কি করব এই মালাকুল মউত কি জীবনে কোনোদিন ছুটি পাইছে হ্যাঁ মালাকুল মউত এই আজকে রাতে ছুটি পাইবো জোরে কোন সুবহানাল্লাহ আমি আজকে আপনাদের মাঝে দলিল দেওয়াজ করব বন্ধুরা রে আমার এ আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীর আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর মিরাজের বরে ভাই মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর আনতে হইব আমার বাড়ি আমার বন্ধু নবীর আনতে হইব আমার বাড়ি আরে আমার নবী আইছে সবার শেষের ভাই আমার নবী বলছে সৈয়দ নির্বাচিত হাদিস প্রত্যেকটা আলেমরা জানে ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমার নবী কয় আমি হইলাম নবীগণের শেষ আমার উপরে আর কোনো নবী নাই জোরে জোরে কইনা সুবহানাল্লাহ নবীর পরে কোন নবী আছে কথা বল আমার নবী হইল শেষ নবী রে আমার শিবগঞ্জ থানাবাসীরা আমার নবী হইল শেষ নবী আমার নবীর পাওয়ার সম্পর্কে ভালো করে শুনে নাও আমার নবীর পাওয়ার সম্পর্কে আমার আল্লাহ বলে আমার বন্ধু নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হইল রহমতের নবী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি তাড়াতাড়ি যাও জান্নাত সাজাইতে হইব আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি আমার বন্ধু নবীর জন্য জান্নাতের প্রত্যেকটা হুরকে বইলা দাও ওরা মনের মতো কইরা সাজবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী যখন যাই রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই আসমানের ভিতরে এমন একজন নবী আছে রে ভাই যেই নবীটা কিন্তু এই দুনিয়ার বুকে মরে নাই যেই নবীটার এই দুনিয়াতে জানাজা হয় নাই যেই নবীটা এই দুনিয়াতে তার কবর নাই এমন একজন নবী কিন্তু আসমানে আছে বক্তা ওয়াজ করছে সারা রাত শ্রোতা কাঁদছে ইউসুফ জুলেখার কাহিনী সকালবেলা 5টালে একজন বলতেছে কে রে কিরকম ওয়াজ হয়েছে বক্তাও কাঁদছে শ্রোতাও কাঁদছে কিসের ওয়াজ কে ইউসুফ জুলেখার কাহিনী জুলেখা কি পুরুষ নাকি মহিলা তা তো জানি না তাহলে এই ওয়াজ শুনে কি লাভ হলো হ্যাঁ চলবো এগুলো ওয়াজ যদি করতে ওয়াজ বুঝতে হবে ওয়াজ কি বুঝতে হবে আমলেরটা আমল করতে হবে এবার আপনাদেরকে সবাই ধৈর্যের সাথে থাকতে পারবেন শুধু ধৈর্যের সাথে থাকতে হবে না ধৈর্য এবং মনোযোগ ধৈর্য এবং মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে তাইলে দেখবেন এই আলোচনা শুনতে গেলে আলোচনার ভিতরে যদি আপনার মনটা থাকে আলোচনার ভিতরে যে আলোচনাগুলো আসবে আমার আপনার জীবনটা পরিবর্তন হতে পারে এই কাজগুলো যদি আমরা করতে পারি আল্লাহ এত খুশি হবে তামাম জীবনের গুনাহ জায়গায় আল্লাহ মাফ করবে এই প্যান্ডেলের ভিতর সবচেয়ে গুনাহগার যে ব্যক্তি ওরা কি আপনারা কেউ ভালোবাসবেন ভাই এই যুবক জীবনে এমন গুনাহ করছো গোপনে যে গুনার খবর তোর মা বাপ জানলে মা বাপের সামনে দাঁড়াইতে লজ্জা লাগবে কথা বল না কেন জীবনে এমন গুনাহ করেছি যে গুনার খবর বন্ধু বান্ধব জানলে ঘৃণা করবে জীবনে এমন গুনাহ করেছি যে গুনার কথা যদি গ্রামবাসী জানতে পারে গ্রামবাসী আমারে ঘৃণা করবে
কিন্তু সবার চোখে যদি ফাঁকি দেই জানে কি ওই কম্পিউটারে কি ফাঁকি দেওয়া গেছে? যায় নাই। এখন এই গুনাহগার ব্যক্তিরে সমাজের লোক ঘৃণা করবে, বাবা ঘৃণা করবে, বন্ধু বান্ধব ঘৃণা করবে, সবাই ঘৃণা করে। অথচ এই ব্যক্তিটা কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে, আয়াতটা হলো সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, নগদের ওয়াজ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যদি সঠিকভাবে কাটিয়ে দিলে তওবা করে ঈমান আনতে পারে, নেক কাজ করে, তাহলে আমি আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করব। তাহলে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর জামানায় মুসা নবী তার কওমের মধ্য থেকে 6 লক্ষ মানুষের সামনে ওয়াজ করতেছে। মুসা নবীর 9টা মুজিজার কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছে। মুসা নবী ওয়াজ করতেছে, ওয়াজের শেষে মুসা নবী দোয়া করবে। আপনারা কি দোয়া করবেন না? নাকি দোয়া না করে চলে যাবেন? সবাই রাজি? যেটা আর পরিবর্তে অন্য কিছু করবে এটা হলো ডাবল পাজি। কি বল? কথা বলে একটা, কাজে করে আরেকটা, এটা কি? মুনাফিক। মুসা নবী ওয়াজ করে দোয়া করতেছে, রব্বানা রব্বানা আয়া রব্বানা। আল্লাহ কয় আজকে তোমার কাম হবে না। মুসা নবী কয় আমার দোয়া কবুল হবে না? কয় না। কারণ বলতেছে তোমার এই ওয়াজের মঞ্চের ভিতরে একজন আছে এই মুহূর্তে গুনাহ করে আইছে, চুরি করে আইছে। আচ্ছা, যে গুনাহ করে আইছে আর কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আর মুসা নবী মোনাজাত বাদ দিয়ে কইতেছে, এই চুরি করে আইছিস কি রাই তো ওর জন্য দোয়া কবুল হইতেছে না, ওটাই তো হইরে যা। আর কি কেউ যাবে? আমি যদি বলি আজকে এই মজলিসে যারা আসছো এর ভিতর সবচাইতে গোপনে যে আজকে যে পাপ করছেও, মিছা কথা কইছো, অথবা ডাব চুরি করছেও, অথবা আপনাদের এখানে যে আবাদ আছে যেগুলো একটা আবাদের কিছু চুরি করে খাইছেও, হ্যাঁ আমি কোনটা চলে যাও। আর কি ওই ব্যক্তি উঠবো, ও চিন্তা করবো আমি যদি এতগুলো লোকের ভিতরে উঠি সব এটা চোর। ঠিক আছে রে? আবার ওইটা যাইবো ও কব যে আমি তো চোর হইছে আমার যে পোলা বানাবো হেগুলো কব চোরের বেটা। ঠিক আছে রে?